ইন্টারিং যে গভর্নমেন্ট, অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুণ কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে, কারণ এটা আমাদের একটা দাবি ছিল, সেগুলো বিচার করতে হবে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, পুরীর মায়ের সঙ্গে সারাক্ষণ আছি, এবং আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আমাদের সঞ্জিদা তুলিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, যে একটা মেয়ে তার নিজের চেষ্টায় সকলকে একত্রিত করে, যখনই আমরা একসাথে হয়ে চেষ্টা করেছি, তুলিকে বলেছি, তুলি সবাইকে নিয়ে এসেছে, তুলে ধরা, বিশ্বের সামনে তুলে ধরা, এ ব্যাপারে তার ভূমিকা আমরা কারোর সঙ্গে তুলনা করতে পারবো না। আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতিসংঘের হুমা খানকে, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, যারা তারা এই বিষয়টাতে আমাদেরকে পুরোপুরিভাবে সব সময় সমর্থন দিয়েছেন। আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে, তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসার। সে যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মন্তুদ যে অপরাধ, সেই অপরাধ আর কিছু হতে পারে না। এই অপরাধ আমরা সবাই জানি যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তাই আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে, এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে, সেটার বিচার তারা দেখে যেতে পারবে। সব শেষে আমি আপনাদের আবারও এই কথা বলতে চাই আমার দলের পক্ষ থেকে, যে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আমরা এই আন্দোলনের সঙ্গে আছি, এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত না আমরা এদের শাস্তি দিতে পারবো, ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। আপনাদের সকলকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের সঞ্জিদা তুলিকে ধন্যবাদ। তাই ওর কথাতে, ওর ডাকে আমি না এসে পারি না, আমি অসুস্থ, আমি গতকালকে হাসপাতাল থেকে বেরিয়েছি, তারপরেও ও বলেছে, আমি বলছি আমি যাবো, যত অসুস্থই থাকি। আমরা আশা করব যে তুলি এবং আপনারা যারা এই আন্দোলন করছেন তারা সফল হবেন। ধন্যবাদ।